আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 11টা রোজা হয়ে গেল। এই রমজান মাসে ইফতারের সময়টা অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে। ফুপি সকালবেলা ঘুম থেকে উঠে 2টা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিল। এগুলো মাছের বাজার থেকে কেটে আনবে। বাসায় একদমই কাটতে পারে না, আর কাটলেও বেশি ভালো হয় না। বাসায় মাছ মাংসও নাই, তাই একটু বাজারও করতে হবে। এজন্য গরুর মাংস, মুরগি এবং মাছ কিনে এনেছে। আর বেশ কয়েকদিন থেকে আমার আপুকে খুব মিস করছি। তাকে বারবার ফোন দিয়ে বলছি যে তুমি আসো, একদমই সময় পাচ্ছে না, কারণ আমার ভাইয়ার অফিস, আর অফিস ছুটি না হলে সে একদমই আসতে পারবে না। তো সে হঠাৎ ফোন করে বলে সে আসতেছে, আমার ভাইয়া এসে নামিয়ে দিয়ে যাবে, কারণ ভাইয়া অফিসে চলে যাবে। আপুর আসার কথা শুনে এত খুশি লাগছিল যে বেশ কয়েকদিন থেকে তার সাথে দেখা নাই, কারণ ও আমার সব থেকে বড় বন্ধু। ওর সাথে যদি আমি একদিন ফোনে কথা না বলি তাহলে আমার ওই দিনটা ভালো যায় না, একদম মন খারাপ করে। তো যাই হোক, আপুর আসার কথা শুনে ফুপি তাড়াতাড়ি করে রান্না বান্না উঠিয়ে দিয়েছে। প্রথমে গরু মাংস রান্না করছি। গরু মাংস রান্না করবে, মুরগি রান্না করবে এবং ইলিশ মাছ রান্না করবে। আমার ভাইয়া আসেনি, অফিসে চলে গেছে। অফিস ছুটি হলে এখানে রাতে আসবে। আমার ফুপির হাতের গরুর মাংস এত স্বাদ হয়, আর যে কোনো তরকারি অনেক ভালো করে রান্না করে, খেতে অনেক মজা লাগে। আর এদিকে গরুর মাংসটা রান্না হচ্ছে। যেহেতু একটা চুলা, রান্না করতে অনেকটা সময় লেগে যায়, আর ইফতারি বানাতেও অনেক বেশি সময় লাগে। দুই চুলাও আছে, কিন্তু লাইনের গ্যাস আসে না। গ্যাসের বিলটা ঠিকই নেই, কিন্তু গ্যাস পাওয়া যায় না, শুধু সিলিন্ডার গ্যাসই ব্যবহার করতে হয়। বাসায় কোনো ইফতারি বানাবো না, শুধু রান্না বান্না করব, আর বাইরে থেকে সব ইফতারি কিনে আনবো। আজকে আমার আপুর পছন্দের সব ইফতারি কিনবো। আমার আপু পরিবারের সবার বড় মেয়ে, তাকে অনেক বেশি সবাই ভালোবাসে। আমার ফুপি সব থেকে আদরের ভাতিজি হলো আমার আপু। আমার পরিবারের সবাই তাকে অনেক বেশি ভালোবাসে, কারণ পরিবারের সবার বড় মেয়ে সে। আমার দাদা দাদির সব থেকে আদরের নাতনি ছিল আমার আপু। আমার আপু অনেক ভাগ্যবান, কারণ সে সবার ভালোবাসা পেয়েছে এবং সবার আদরের। এদিকে আমরা অপেক্ষা করতেছি যে আপু কখন আসবে, শুধু বারবার সময় দেখতেছি, কিন্তু আমার আপু এখনো আসে না। আর এদিকে লাউ কেটে রেখেছি, মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। এই তো কথা বলতে বলতে মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। মুরগির মাংস হয়ে গেলে এখন লাউটা রান্না করব। মুরগির মাংস দিয়ে লাউয়ের ঝোল খেতে কে কে পছন্দ করো? লাউয়ের ঝোল কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। আর এদিকে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এখানে লাউগুলো ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এখানে কোনো পানি দেইনি। লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কষিয়ে নিব। কষানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছি এবং এখানে মুরগির মাংসও দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তার কিছুক্ষণ পরে লাউ ঝোলটা হয়ে গিয়েছে। ইলিশ মাছটা রান্না করা হয়েছিল, কিন্তু সেটার ভিডিও নিতে পারিনি। রান্না করতে করতে আমার আপু চলে এসেছিল, আর আমার ফুপা আমাদের দুই বোনকে নিয়ে বাজারে গেছিল ইফতারি কেনার জন্য। কিন্তু আমরা বেশি কিছু কিনিনি, কারণ বেশি কিনলেই নষ্ট হয়, খাওয়া যায় না। রোজা থাকা অবস্থায় মনে হয় অনেক কিছু খাওয়া যাবে, কিন্তু ইফতারের সময় কিছুই খাওয়া যায় না, শুধু মনে হয় ভাত খেলেই মনে হয় শান্তি লাগবে। তবে আমরা আখের রস কিনে এনেছিলাম, এটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। আমরা ইফতারের সব খাবার দাবার রেডি করে বসে আছি। ইফতারের আর কয়েক মিনিট বাকি আছে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।